দেখো, আজকে আমি আবার তোমাদেরকে অঙ্ক ক্লাসটা একটু করাচ্ছি। ঠিক আছে, তোমাদেরকে আজকে আমি একটা নতুন অঙ্ক শেখাবো। সরল, কেমন? দেখো, তোমরা যোগ বিয়োগ তো শিখেই গেছো। এবার আমি একটুখানি শেখাই, যদি যোগ আর বিয়োগ যদি একসাথে করতে হয় তাহলে সেগুলো কি করে করবে, এটা আমি একটু শেখাই তোমাদেরকে, কেমন? ধরো এরকম রয়েছে, ঠিক আছে? কি কি আছে দেখতে পাচ্ছ? কি আছে বলো? 14 বিয়োগ 3 যোগ 2 বিয়োগ 7। ঠিক আছে, আচ্ছা একটুখানি তোমরা আগে খেয়াল করো, যখন এই সংখ্যাগুলোর প্রথমে ধরো কিছু নেই, 14-র আগে তো কিছু নেই, ঠিক আছে? যখন এরকম থাকবে তখন আমি তার আগে কি বসিয়ে নেবো? একটা যোগ বসিয়ে নেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার তোমরা কি করবে? এই যোগগুলোকে, এই দেখো 14-র আগে যোগ আছে আর এদিকে 2-এর আগে যোগ আছে, ঠিক আছে? কার আগে যোগ আছে সেটা দেখবে, কার পরে কি আছে কিন্তু দেখার দরকার নেই, কেমন? এর আগে 2-এর আগে যোগ আর 14-র আগে যোগ, ঠিক আছে? তাহলে দেখো, আমি প্রথমে কি করছি, এই যোগগুলোকে একদিকে নিয়ে নিচ্ছি। তাহলে যোগ 14 আর যোগ 2, আর লাস্টে এই বিয়োগ 3 বিয়োগ 7, এই দুটো লাস্টে রাখলাম, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, এই 14 আর 2 যেহেতু যোগ আছে, তাহলে এই দুটোকে আমি যোগ করে নেব। তাহলে 14 আর 2 যোগ করলে কত হবে? গোনো, 14 15 16, তাহলে লিখবে 16, ঠিক আছে? আচ্ছা এরপরে তুমি বিয়োগ 3 বিয়োগ 7 এটাকে লিখবে। আচ্ছা এবার একটা জিনিস একটু চিন্তা করে দেখো তো, ধরো তোমাদের ক্লাসে কতগুলো দুষ্টু বাচ্চা আছে, ঠিক আছে? এবার আমি কি করলাম, ওই দুষ্টু বাচ্চাগুলোকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে আটকে দিলাম। তাহলে কি হলো? দুষ্টু বাচ্চাগুলো শান্ত বাচ্চা হয়ে গেল, ঠিক আছে? এই বিয়োগগুলো মনে করো দুষ্টু বাচ্চা, তাহলে এদেরকে আমি এবার কি করব? একটা ঘরের মধ্যে ঢুকিয়ে আটকে দেব। তাহলে দেখো, একটা বিয়োগটাকে সামনে নিলাম, মনে করো এটা দরজার ছিটকিনি, এটাকে নিয়ে আমি ঘরের মধ্যে, এই যে ঘর, এটা 3 আর 7 এই দুটোর মাঝখানে যোগ দিলাম, কারণ যোগগুলো ভালো বাচ্চা, দুষ্টু বাচ্চাগুলোকে ঘরের মধ্যে আটকে দিয়েছি, তাই এবার ওরা ভালো বাচ্চা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো, তাহলে বিয়োগটাকে বাইরে বার করে রাখলাম একটা, আর এই 3 আর যোগ 7 এরকম লিখলাম, 3 যোগ 7, কেন? দুষ্টু বাচ্চাগুলো এখন ভালো বাচ্চা হয়ে গেল, ঘরের মধ্যে আটকে দিয়েছি। আচ্ছা এবার 16টা যেমন ছিল এখানে নামিয়ে দিলাম, বিয়োগটা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা 3 আর 7 যোগ করলে কত হয় বলো? যোগ আছে মাঝখানে, 3 আর 7 যোগ করলে কত হয়? 10, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার 16 থেকে 10 বাদ দিলে কত হবে বলো? কত হবে? 6, ঠিক আছে? তাহলে এবার কি উত্তর কি লিখবো? সরল ফল সমান সমান 6। বোঝা গেছে কিভাবে করলাম? বুঝতে পেরেছো? এই দুষ্টু বাচ্চা আর ভালো বাচ্চার এই জায়গাটা ভালো করে মনে রাখবে। আরেকটা অঙ্ক করাই, তাহলে দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা এবার আমি করাচ্ছি তোমাদের চয়ের অঙ্কটা, হ্যাঁ? নাম্বার অঙ্কটা করাচ্ছি এবার। এটা কিন্তু ক্ষয়েরটা ছিল, হ্যাঁ? এবার আমি তোমাদের নাম্বার করাচ্ছি। দেখো কি আছে, দেখো আমি বলেছি যে প্রথমে কিছু না থাকলে কি বসিয়ে নিতে হবে? এখানে প্রথমে কিছু ছিল না, কি বসিয়ে নিয়েছি? যোগ। তাহলে এখানেও কি বসিয়ে নেব? যোগ, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এর আগে যোগ থাকলো, আর এই 20-র আগে যোগ আছে, আর এই দুটোর আগে বিয়োগ আছে, তাই তো? তাহলে যোগগুলোকে একদিকে প্রথমে নিয়ে নিচ্ছি, তাহলে যোগ 73 যোগ 20, ঠিক আছে? এবার এই বিয়োগগুলোকে লাস্টে রেখে দিচ্ছি, হলো? এবার দেখো এই দুটোর আগে যোগ আছে, তাহলে এই দুটোকে যোগ করে নেব। কি করব? তোমরা পাতিয়েও যোগ করতে পারো, এখানে 73 যোগ 20 এরকম পাতিয়ে নিয়ে যোগ করতে পারো, ঠিক আছে? কত হবে বলো? 93, এটা লিখবে এখানে, যোগ করে যা আসলে লিখে নিলে। এবার এই দেখো আবার সেই দুষ্টু বাচ্চা দুটো, দুষ্টু বাচ্চাগুলোকে কি করব? একটা ঘরের মধ্যে আটকাবো, তাহলে যে ছিটকিনি দিলাম প্রথমে একটা বিয়োগ, তারপরে দেখো 35 যোগ 31, আটকে দিয়েছি ঘরের মধ্যে ওদেরকে, তাহলে এগুলো ভালো বাচ্চা হয়ে গেছে, তাই জন্য যোগ দিয়েছি, কেমন? এবার দেখো কত হবে বলো?
এই দুটোকে যোগ করলে কত হয়? 5 আর 1 6, আর 3 আর 3-এও 6, তাহলে কত আসলো? 93 বিয়োগ 66। এবার এটাকে পাতিয়ে নিয়ে বিয়োগ করে নাও, এখানে 93 থেকে 66 বাদ দিয়ে দাও। মনে আছে ওপরে ছোট সংখ্যা, তাহলে কত হবে? 13। আর এই 6টাকে কেটে কত করতে হবে? 7। আবার 7 থেকে 9 এবার কত করবো? এ দেখো 6 থেকে 13 ক ঘর হবে? বলো বলো, চেষ্টা করো একটুখানি। 7 ঘর। তারপরে দেখো 7 থেকে 9 ক ঘর? 2 ঘর, 27। তাহলে করবে সরল ফল 27। ঠিক আছে, বুঝেছো? আরো দেখো কয়েকটা অঙ্ক দেখাই। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমাদের তো নতুন একদম, এই অঙ্কগুলো তোমাদেরকে একটু, কারণ যোগ বিয়োগ এগুলো তোমরা কেজি টুতেও শিখেছো, এই সরল অঙ্কটাই তোমাদের প্রথম একটা নতুন জিনিস শেখানো হচ্ছে, তাই আমি আর দু একটা করে দেখাচ্ছি, দেখো তোমাদের সুবিধা হবে। দেখো এটা ঘয়ের অঙ্কটা, দেখো দেখো 12-র আগে কিছু নেই, তাই কি বসিয়ে নেবো? আগেই যোগ বসিয়ে নেবো, কিছু না থাকলে তার আগে যোগ। আচ্ছা দেখো, তাহলে 12-র আগে যোগ আছে, আর 18-র আগে যোগ আছে, আর এখানে 3-এর আগে যোগ আছে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে 12-র আগে যোগ, তার 18-র আগে যোগ, আর 3-এর আগে যোগ, আর বাকি যেগুলো বিয়োগ আছে সেগুলোকে লাস্টে বসিয়ে দিচ্ছি। হলো? আচ্ছা এবার কি করব? দেখো এই 12, 18 আর 3, এই তিনটের আগে যোগ আছে, তাহলে এটাকে যোগ করে নিই। 12, 18 আর 3 যোগ করো, কত হবে বলো? 8 আর 2-এ কত হয়? 10, 10 আর 3-এ 13, 13, 3 হাতে কত? 1, 1 আর 1-এ 2, আর হাতে 1-এ 3। ঠিক আছে, এখানে লিখলে 33 বিয়োগ, এই দেখো আবার সেই দুষ্টু বাচ্চা, কি করতে হবে? ঘরে আটকে দিতে হবে। তাহলে দেখো 33 আর 10 আর 5 যোগ করলে কত হয়? 15। এগুলো তো একদম ছোট, এগুলো মুখে মুখে একটু একটু করাও শিখবে, সুবিধা হবে। 35-এর থেকে এবার 33-এর থেকে 15 বাদ দিলে কত হবে? 33-এর থেকে 15 বাদ দাও, কি করে বাদ দেবে? এই যে 3টা কত হবে? 13, আর এখানে একটা, এক ঘরটা 2 হয়ে যাবে। তাহলে দেখো এবার 5 থেকে 13 ক ঘর হয় বলো? 8 ঘর, আর 2 থেকে 3, তাহলে লিখবে এবার 18। তাহলে উত্তর কি লিখবে? সরল ফল সমান সমান 18। বুঝেছ? আচ্ছা, তাহলে এই 3টে অঙ্ক বোঝা গেল কিভাবে করতে হবে। আচ্ছা এবার আমি তোমাদের একটা অঙ্ক শেখাই, ইঙর অঙ্কটা দেখো। দেখো এই 111, এর সামনে কিছু নেই মানে কি হবে? যোগ। এবার 111-র সঙ্গে 12 যোগ করবে। দেখো প্রথমে লিখে নিচ্ছি 111 যোগ 12, আর এই বিয়োগগুলোকে লাস্টে লিখে নিচ্ছি। 2 আর 1-এ 3, 1 আর 1-এ 2, 1 এখানে বসে গেল। কত হলো? 1, 2, 3, এখানে বিয়োগ দিয়ে 25 আর 17, এটা দুটোকে যোগ করো। 7 আর 5-এ কত হয়? 12, 2। দুষ্টু বাচ্চাগুলোকে আটকে দিয়েছি, দেখেছো? 7 আর 5-এ কত হবে বলো এবার যোগ করলে? 7 আর 5-এ 12, 2 হাতে 1, 2 আর 1-এ 3, আর হাতে 1-এ 4। এবার তাহলে বাদ দাও, 123 থেকে 42 বাদ দিলে কত হবে? দেখো এখানে কত হবে? 1, আর এখানে উপরে ছোট সংখ্যা আছে, তাহলে 12, এখানে হাতের একটা চলে আসলো। এবার দেখো 4 থেকে 12 ক ঘর হয় বলো? 8 ঘর। এই অঙ্কগুলো তোমাদের কাছে একদম নতুন, তো তোমাদের একটু সময় লাগবে শিখতে, কিন্তু শিখতে তো হবেই, তাই না? এখন আস্তে আস্তে বড় হচ্ছে, এবার তো শিখতে হবে নতুনগুলো। আচ্ছা এবার তোমাদেরকে আমি কয়ের অঙ্কটা একটু বোঝাই। কয়ের অঙ্কটা একটু বড় আছে, এই জন্য এটা অপেক্ষা করছিলাম। দেখো একটু বুঝিয়ে দিই, দেখো পারবে, একদম সোজা। দেখো একটু বোঝাই, দেখো কিছু নেই মানে তার আগে কি দিতে হবে? যোগ, মনে আছে? আচ্ছা দেখো এবার দেখো এর আগে যোগ, এর আগে যোগ, আবার এর আগে যোগ, 3টের আগে যোগ, তাহলে এই 3টেকে আগে লিখে নিচ্ছি।
বিয়োগগুলো যার আগে আছে সেগুলোকে লাস্টে লিখে নেব। তাহলে -30 -48 লিখে নিলাম। ঠিক আছে, এবার দেখো এই তিনটেকে যোগ করে নিতে হবে। করো, এখানে সাজিয়ে নিয়ে যোগ করে নাও। দেখো 9 আর 3 কত হয়? 12। 12 আর 5 কত হয়? 17। 17 7, হাতে কত? 1। তারপরে দেখো 3 আর 1 4, 4 আর 4 8, 8 আর 1 9 লিখে দিলে। যোগ করে যা আসলো এখানে লিখে দিলাম। এবার এই দুষ্টু বাচ্চাগুলোকে কি করব? ঘরের মধ্যে আটকে দিই। যোগ করে দাও এবার এই দুটোকে। কত হবে? 8 আর 0 যোগ করলে 8, 4 আর 3 7, তাহলে বাদ দাও। এই দেখো এবার 97, আর এই দুটোকে যোগ করে যা আসলো এখানে লিখে দিলাম। ঠিক আছে, এবার 97 থেকে 78 বাদ দিই। দেখো 17 হবে এটা, তাহলে 8 থেকে 17 ক ঘর হয়? 9 ঘর। আবার দেখো 7টা কেটে কত হবে? 8, 1 ঘর। 8 থেকে 9 আসলো 19। তাহলে লিখবে সরল ফল সমান সমান। বুঝেছো কিভাবে করলাম? আরেকটা অঙ্ক দেখাই, ঝ নাম্বার। ঠিক আছে, আচ্ছা তোদের পরীক্ষা হলে আমি যেরকম এরকম দাগ দিয়ে দিয়ে তোদের ক্লাসে করাই, সেরকম পরীক্ষা হলেও না তোরা একটা অঙ্ক শেষ করে এরকম দাগ দিবি, বুঝেছিস? তাহলে খাতাটা পরিষ্কার দেখতে হবে। আর তোরা পাশে করতে যাবি না, ঠিক আছে? এই রাফটাই শুধু পাশে করবি, কেমন? তোরা কিন্তু পরীক্ষা হলে এর পাশে আরেকটা অঙ্ক এরকম করতে যাস না, খাতাটা নোংরা হয়ে যায় ওভাবে, কেমন? তোরা এরকম নিচে নিচে করবি আর একটা দাগ দিয়ে দিয়ে তারপরে করবি। দেখ এরপর আমি ঝয়ের অঙ্কটা টুকেছি। দেখ প্রথমে কিছু নেই এর আগে, তাহলে এটা কি হবে? যোগ। তাহলে এর আগে একটা যোগ হলো আর এর আগে যোগ, আর এখানে 4টার আগে যোগ আছে। তাহলে দেখ যার আগে যোগ আছে সেগুলোকে আগে বসিয়ে নিই, আর যাদের বিয়োগ আছে তাদেরকে একদিকে করে দিলাম। তাহলে দেখ এবার এই যোগগুলো করছি, 45 26 আর 4। দেখ 45 26 আর 4। দেখ 6 আর 4 কত হয়? 10। 10 আর 5 15, 15 আর 5 হাতে 1, 4 আর 2 6, আর হাতে রেখে 7। যোগ করে যা আসলে এখানে লিখে দিলাম। বিয়োগ দিয়ে এবার আবার সেই দুষ্টু বাচ্চাগুলোকে এক জায়গায় আটকে দিই। আটকে দিয়েছি। এবার দেখ কি হয়। 28 আর 9কে যোগ করে দিই। 28 আর 9 যোগ কর, কত হবে? 9 আর 8 17 7, হাতে কত? 1, 2 আর 1 3। তাহলে লিখবি 75 বিয়োগ কত হবে? 37। ঠিক আছে, এবার 75 থেকে 37 বাদ দিয়ে নে, কত হবে? দেখ উপরে ছোট সংখ্যা, তাহলে 5টা 15 হয়ে যাবে, আর 3টে তখন 4 হয়ে যাবে। এবার গুণ 7 থেকে 15 ক ঘর? 8 ঘর। 4 থেকে 7 3 ঘর, তাহলে আসলো কত? সমান সমান 38। তাহলে উত্তর কি লিখবি? সরল ফল সমান সমান 38। বুঝেছিস ব্যাপারটা? পারবি এবার? বারবার প্র্যাকটিস করবি, সবগুলো করতে যাস না, যেগুলো আমি করিয়েছি সেগুলোই করবি। এ দেখ ক খ ঘ চ ইঙ ঝ, ঠিক আছে? আর এই গয়েরটা করবি। এতগুলো অঙ্ক শিখিয়ে দিলাম, এবার গয়েরটা নিজে নিজে নিশ্চয়ই পারবি, এটা করবি। এই কটা অঙ্কই করবি, ঠিক আছে? আচ্ছা এবার একটু বোঝাই। দেখ নিচের অঙ্কগুলো, 3এরটা দেখ, 3এর অঙ্কটা, হ্যাঁ একটু বোঝাই আগে। দেখ বুঝলেই সব পারবি, না বুঝলে পারবি না। অঙ্ক সবসময় বুঝে করবি। আর আরেকটা কথা বলে দিই, যেহেতু এখন খাতা দেখতে আমি পারছি না, সেজন্য এই অঙ্কগুলো তোরা কিন্তু বাড়ির খাতায় করবি, বাড়ির খাতায় করবি, আর বারবার বারবার প্র্যাকটিস করবি। অঙ্কের মেন ব্যাপার হলো অঙ্ক প্র্যাকটিস করতে হয়, জানিস তো? অঙ্ক প্র্যাকটিস করলেই শেখা যায়। তোরা যেরকম, তোদেরকে আমি ক্লাসেও বারবার বলি যে যেটা মুখস্থ করবি, মুখস্থ করে লিখবি, সেরকম অঙ্কটার তো আর মুখস্থ করার কিছু নেই। অঙ্ক তোকে বারবার বারবার প্র্যাকটিস করতে হবে, তবেই তুই পরীক্ষা হলে করতে পারবি, ঠিক আছে? আচ্ছা এবার একটু বোঝাই। দেখ বলছে শালমার কাছে 20টি পুতুল ছিল। শালমার কাছে 20টা পুতুল আছে। এবার শালমা তার 2 বন্ধুকে 7টি ও 5টি পুতুল দিয়ে দিল। শালমার কাছে কতগুলি পুতুল থাকবে? আচ্ছা তুই মনে করে দেখ, ধর
তোর কাছে মনে কর 20টা পুতুল আছে, ঠিক আছে? তুই তোর কাছ থেকে 7টা পুতুল একটা বন্ধুকে দিয়ে দিলি, আর একটা বন্ধুকে 5টা পুতুল দিয়ে দিলি, তা তোর থেকে কমে গেল, তাই তো? তোর থেকে তো কমে গেল। তাহলে কমে গেলে কি করতে হয়? ধর আমি তোর কাছে একটু মনে করে দেখ, ধর তোর কাছে 5টা পেন আছে, তুই আমাকে 2টো পেন দিয়ে দিলি, তাহলে 2টো পেন তোর থেকে কি বাদ হয়ে গেল, দিয়ে তুই আমাকে আসলি, তাহলে তোর কাছ থেকে তো বাদ হয়ে গেল। বাদ হওয়া মানে কি? বিয়োগ হওয়া। তাহলে দেখ 20 থেকে প্রথমে 7টা দিয়ে দিয়েছে, তাহলে 7টা বাদ হয়ে গেল, আবার তারপরে কি 5টা দিয়ে দিয়েছে, তাহলে 5টাও বাদ হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? তাহলে 20টা পুতুল ছিল, ও 7টা পুতুল দিয়ে দিল, তারপরে 5টা পুতুল দিয়ে দিল, দুটো যেহেতু দিয়ে দিল তার মানে দুটো বাদ হয়ে গেল। বাদ হয়ে গেল মানে কি? বিয়োগ করতে হবে। বোঝা গেল? আচ্ছা এবার দেখ 20-র আগে কিছু নেই মানে যোগ। আচ্ছা তাহলে দেখ যোগ 20, আর এই দুটো দুষ্টু বাচ্চাকে কি করব? 7 যোগ 5 ঘরে আটকে দিয়েছি। তাহলে দেখ 20 বিয়োগ 7 যোগ 5 কত হয় বল? 12। তাহলে 20 থেকে 12 বাদ দিলে কত হবে? 8। তাহলে কি প্রশ্ন আছে? বলেছে সালমার কাছে কতগুলি পুতুল থাকবে? তাহলে উত্তর লিখবি সালমার কাছে 8টি পুতুল থাকবে। বুঝেছিস? তারপরের অঙ্ক দেখ, 6টা বোঝাচ্ছি, সবগুলো হবে না, হ্যাঁ? 3-3-এর পরে চলে আসবি 6 নম্বরে। 6 অঙ্কটায় দেখ কি বলেছে। বলছে তোমার কাছে 27টি লজেন্স আছে, তোমার মা তোমাকে আরো 25টি লজেন্স দিল। আচ্ছা তুমি আগে আগে একটু বোঝ, দেখ এই অবধি পড়ে নিয়েছিস, এই অবধি আগে বোঝ। তোমার কাছে 27টি লজেন্স আছে, তাহলে 27টা লজেন্স তোর কাছে অলরেডি আছে। এবার তোর মা তোকে আরো ধর মনে কর 25টা লজেন্স দিল, তাহলে 25টা লজেন্স এর সাথে তোর যোগ হয়ে গেল। আগে যা ছিল তার সাথে মা যদি আরো কতগুলো দিল তাহলে কি হবে? ওগুলো যোগ হয়ে গেল। তাহলে 27-এর সাথে 25 আমি এই জন্য যোগ করে দিলাম। এবার দেখ বলছে তুমি তার থেকে তোমার ভাইকে 12টি ও তোমার বোনকে 5টি লজেন্স দিলে। আমি একটু আগেই বুঝলাম, দিয়ে দিচ্ছিস কাউকে মানে তোর কাছ থেকে সেটা চলে গেল, মানে কি হলো? বাদ হয়ে গেল। বোঝা গেল? তাহলে দেখ বাদ দে, ভাইকে দিলি কটা? 12টা, আর বোনকে দিলি কটা? 5টা। তোর কাছ থেকে তুই দিয়ে দিলি মানে তোর কাছ থেকে বাদ হয়ে গেল। বাদ হয়ে গেল মানে কি হবে? বিয়োগ হবে। বুঝতে পারছিস? তাহলে দেখ কিছু নেই মানে এর আগে যোগ আছে, তাহলে দেখ এই দুটো যোগ কর, 27 আর 25 যোগ কর, কত হবে? এই দুটোকে যোগ করলে 7 আর 5 কত? 12, 2 হাতে 1, 2 এর 2 4, আর হাতের 1 5। আচ্ছা তোদেরকে শিখিয়েছি আমি দুষ্টু বাচ্চাগুলোকে কি করতে হবে? ঘরে আটকে দিতে হবে। ঘরে আটকে দে, দুষ্টু বাচ্চা আছে। তারপরে দেখ এবার 12 আর 5 কত হয়? 17। তাহলে 52 থেকে 17 বাদ দে এবার। এই দেখ ওপরে ছোট সংখ্যা, তাহলে 7 থেকে 12 ক ঘর? 5 ঘর। আবার দেখ একটা কেটে কত হবে? 2, 2 থেকে 5 ক ঘর? 3 ঘর। তাহলে উত্তরে কি লিখবি? উত্তরে লিখবি এখন তোমার কাছে কটি লজেন্স থাকবে? তাহলে লিখবি তুই এখন আমার কাছে 35টি লজেন্স থাকবে। পারলি? আচ্ছা এবার দেখ পরের অঙ্কটা বোঝাই। দেখ বলেছে রহিমের বাড়ি থেকে কলকাতার দূরত্ব 105 কিমি। ওর বাড়ি থেকে কলকাতা, ধর তোর বাড়ি থেকে তুই কলকাতা যাবি, দূরত্ব মনে কর 105 কিমি, ঠিক আছে? এবার বলছে রহিম বাড়ি থেকে বেরিয়ে প্রথমে 7 কিমি টোটোতে গেল, 7 কিমি টোটোতে করে গেল, পরে 25 কিমি বাসে ও বাকি পথ ট্রেনে গেল। তাহলে কিসে কিসে গেছে? টোটোতে গেছে, তারপরে বাসে গেছে, তারপর ট্রেনে গেছে, ঠিক আছে? সে কত পথ ট্রেনে গেল? আচ্ছা তুই এবার মনে কর, তুই যদি বাড়ি থেকে বেরিয়ে ধর মনে কর তুই কলকাতা যাবি, তাহলে তুই বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাবি? টোটোয় উঠবি, টোটোয় উঠে আগে স্টেশনে যাবি, স্টেশনে গেলি মানে তোর ওইটুকু দূরত্ব তো কমে গেল। তুই একটুখানি বোঝ, তুই বাড়ি থেকে বেরিয়ে যখন কোনো জায়গায় যাচ্ছিস তাহলে যেটুকু জায়গা তুই চলে যাচ্ছিস ওইটুকু দূরত্ব তোর বাদ হয়ে যাচ্ছে না যাওয়ার রাস্তায়? এখানেও কিন্তু তাই।
তাহলে ও যখন 7 কিমি টোটোয় চলে গেল, তাহলে 7 কিমি ওর রাস্তা থেকে বাদ হয়ে গেল। বাদ হয়ে গেল মানে বিয়োগ করে দিতে হবে। তারপরে দেখ 25 কিমি বাসে গেল, তাহলে বাসে যতটা গেল সেটাও বাদ দিয়ে দিলাম। বাসে চলে গেল মানে ওই রাস্তাটা তো বাদ হয়ে গেল। তাহলে বাকি পথটা ট্রেনে গেছে, তাহলে বাকি পথ বিয়োগ করলে বেরিয়ে যাবে কতটা। তাহলে দেখ এবার বিয়োগ করছি। দেখ দুষ্টু বাচ্চাগুলোকে ঘরে আটকে দিয়েছি। তাহলে দেখ 25 আর 7 যোগ করলে কত হয়? 32। ঠিক আছে, এবার 105-এর থেকে 32 বাদ দে, কত হবে বিয়োগ করলে? 3 আর এখানে 7, তাহলে সমান সমান কত হবে? 73। বোঝা গেল? তাহলে কি সে কত পথ ট্রেনে গেছিল? উত্তরে লিখবি সে 73 কিমি পথ ট্রেনে গেছিল। কেমন? আচ্ছা, পারবি তাহলে এই অঙ্কগুলো? এখানকার সবগুলোই আমি একবারে বুঝিয়ে দিলাম। আচ্ছা, এখানকার এই মানসাঙ্ক এটা হবে না, ঠিক আছে? যে কটা অঙ্ক দাগ দিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম, যে কটা অঙ্ক করিয়েছি সেগুলোই হবে, ঠিক আছে? শুধু এই গয়ের অঙ্কটা তোদের হোমওয়ার্ক দিলাম, এটা করবি। বা যদি এটাও না পারিস আমাকে জানাবি, আমি পরে তোদের আবার শিখিয়ে দেবো। কোনো অসুবিধা থাকলে সেটা আমাকে কমেন্টে লিখে জানাবি, আমি ওখানে তোদের রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমি তোদেরকে বলি, তোদের যেহেতু আমি পরীক্ষা নিয়েছিলাম তোদেরকে ক্লাস টেস্টে, তখন কিন্তু আমি তোদেরকে বলেছিলাম যে তোদেরকে আমি ওই প্রশ্নের অঙ্ক দেব না, কিন্তু এবার হাফ ইয়ারলিতে তোদের প্রশ্নের অঙ্ক কিন্তু হবে। এবার যেহেতু আমি ওখানে প্রশ্নের অঙ্ক নিতে পারিনি পরীক্ষা, তাই এবার আমি প্রশ্নের অঙ্ক তোদের এই 14 পাতার, দেখ 14 পাতার এই এখান থেকে শুরু তোদের প্রশ্নের অঙ্ক, এখান থেকে তোদের পরীক্ষা হবে, ঠিক আছে? এই 14 পাতার এই 19 নাম্বারের প্রশ্নের অঙ্ক সবগুলো হবে না, তোদেরকে আমি বেছে বেছে করিয়েছিলাম, সেগুলো হবে। এখানেও তাই, এখানকার এই যে 22 নাম্বারের প্রশ্নের অঙ্কগুলো হবে, ঠিক আছে? এই 19-এর প্রশ্নের অঙ্ক, 22-এর প্রশ্নের অঙ্ক এগুলো হবে। এখানে আবার এই যে 19 পাতার 28-এর প্রশ্নের অঙ্কগুলো হবে, ঠিক আছে? আবার এই 20 পাতার এই প্রশ্নের অঙ্কগুলো হবে। যেহেতু তোদেরকে আমি প্রশ্নের অঙ্ক নিতে পারিনি, তাই প্রশ্নের অঙ্কগুলো এখান থেকে হবে। আর এগুলো যেমন করিয়েছি, এই যে আচ্ছা, নামতার কথা অনেকে জিজ্ঞাসা করছিলি, নামতাগুলো দেখ এখনও তো তোদের আমি নামতার অঙ্ক সেরকম গুণ ভাগে এখনও পৌঁছাইনি, তবে আমি তোদেরকে বলবো হাফ ইয়ারলির জন্য সেরকম না করলেও নামতা কিন্তু তোদের শিখতেই হবে, কেমন? শিখে রাখিস, চেষ্টা করিস অন্তত, ঠিক আছে? আচ্ছা, আর এগুলো যেমন হবে তেমন এই পাতা থেকে সবই হবে। এই যে 23 পাতা থেকে তোদের সব অঙ্ক যা যা করিয়েছি এখনো অবধি, 51 পাতা অবধি করানো হলো আজকে, এই যে অত করিয়েছি সবই হবে, ঠিক আছে? আর এই যে এখান থেকে এই যে প্রশ্নের অঙ্কগুলো যেহেতু নিইনি ক্লাস টেস্টে, তাই প্রশ্নের অঙ্কগুলো হবে, ঠিক আছে? বুঝে গেছিস? আচ্ছা, এই অবধি বলে রাখলাম। বাড়িতে খুব খুব প্র্যাকটিস করবি, বারবার করে প্র্যাকটিস করবি। অঙ্কর একটাই পদ্ধতি যে বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুই পরীক্ষা হলে করতে পারবি, কেমন? আচ্ছা, আজকে এই অবধি আসছি, তাহলে ভালো থাকিস সবাই, টাটা।